নবীজির সুন্নত আমল হলো মুরাকাবা। মৃত্যুর মুরাকাবা, কবরের মুরাকাবা, হাসরের মুরাকাবা। কল্পনার ভেতরে চক্ষু বন্ধ করে কিবলামুখী হয়ে কল্পনা করা যে এই মাত্র আজরাইল আমার মাথার কাছে দাঁড়াইছে, আমার রূহ ধরে টান দিছে, ভীষণ যন্ত্রণা আমার শুরু হয়েছে, আপনজনরা পাশে আছে কিন্তু কেউ আমার কথা শোনে না, আমি চিৎকার দিচ্ছি কিন্তু মুখ নড়ে না, আজরাইল আমারে ধরে ফেলাইছে, আমার রূহ কবজ করতেছে, আমার রূহ বের করে লয়ে গেছে। অথবা কল্পনা করবে আমার মরার লাশটা পড়ে আছে, সুন্দর জামা খুলে ফেলা হয়েছে, কাফন পরায় দেয়া হয়েছে, আপনজনরা আমাকে জিন্দেগির শেষ গোসল দিয়ে দিতেছে, আমাকে দরজাবিহীন জানলাবিহীন একা থাকার বাঁশঝাড়ের নিচের নিরিবিলি জায়গার মাটির ঘরের গন্তব্য আমার জন্য প্রস্তুত হইতেছে। এই যে মুরাকাবা করবে, মৃত্যুর মুরাকাবা, কবরের মুরাকাবা, হাসরের মুরাকাবা, কল্পনার জগতে কবর, হাসর, আখিরাত আইনা বান্দা তার নফসকে শাসন করবে। নফসের ভিতরে গুনাহের কল্পনা যেন না হয়, এজন্য বুজুর্গরা মুরাকাবার আমল করেন। বুজুর্গরা তো গুনার কল্পনা আসলেও নিজেকে ধিক দেন। হাকিম তিরমিজির হৃদয়ে যে গুনার কল্পনা আসছে, নিজেকে ধিক শুরু করেছেন, হায় রে বুড়া বয়সিনী, এবার তোর গুনার কল্পনা, তুই তো দোজকে যাইবি। হাকিম তিরমিজি টেনশনে পেরেশানিতে ওযু করে মসজিদে ঢুকেছেন, তওবা করতেছেন আর আল্লাহর কাছে মাপ চাইতেছেন। এতই পেরেশান হয়ে গেছেন তিনি, খাবার দাবার বন্ধ হয়ে গেছে, খানা দানা বন্ধ হয়ে গেছে। হাকিম তিরমিজি 3 দিন পর্যন্ত খাবার নাই, দাবার নাই, শুধু কান্দেন আর রোনাজারি করেন। 3 দিন পরে হঠাৎ করে স্বপ্নে দেখি মদিনার মরদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়েছেন। স্বপ্ন যোগে এসে বলতেছেন, হাকিম এত পেরেশান কেন তুমি কাঁদো, খাবার দাবার কেন নাই? হাকিম তিরমিজি নবীজিকে বলে, আল্লাহর নবী গো, কবে 40 বছর আগে আমার যৌবনে কেউ আমাকে গুনাহের প্রস্তাব দিয়েছে, তখন আমার গুনার কল্পনাও আসে নাই, চিৎকার করেছি আমি। আর বৃদ্ধ বয়সে আমার নফস এত খারাপ হয়েছে যে বৃদ্ধ বয়সে সেই গুনার কল্পনা আমার হৃদয়ের ভেতরে বাসা বাঁধছে। কত খারাপ হয়ে গেছি, পেরেশানিতে আমার খাবার দাবার বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি পেরেশানি এত করার দরকার নাই। হ্যাঁ, নিজের নফসের ভেতরে এটা যে আসছে, এটা যে দমন করছো, এইটা আল্লাহর কাছে পছন্দের। দমনকারীকে আল্লাহ তাআলা জান্নাত দান করে। আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই, আমি আমার ইচ্ছাটা আমার রবের ইচ্ছার কাছে বিক্রি করে ফেলেছি। এবার যখন বৃষ্টি হয় রবের ইচ্ছায়, তখন ওইটাও কেমন যেন আমার ইচ্ছায় হয়, কারণ আমার তো নিজস্ব কোনো ইচ্ছা নাই। যখন চাঁদ উঠে আমার রবের হুকুমে, আল্লাহর ইচ্ছায় চাঁদ আলো দেয়, আমার যেহেতু নিজস্ব কোনো ইচ্ছা নাই, কেমন যেন চাঁদ আমার ইচ্ছায় আলো দেয়। আমার নিজের ইচ্ছাটাকে আমি আমার রবের ইচ্ছার কাছে বিক্রি করে ফেলেছি, আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই। আল্লাহর পছন্দ এটাই যে বান্দার নিজস্ব কোনো ইচ্ছা থাকবে না। বান্দার মনে চায় ঘুমাইতে, কিন্তু আল্লাহ ডাকে মসজিদে সেজদা দিতে, ফজরের নামাজে। বান্দা তার ইচ্ছাকে কোরবানি দিয়ে রবের ইচ্ছাকে বাস্তবায়ন করবে, মসজিদে চলে যাবে।
বান্দার মন চায় তাকায়া পরনারী দেখতে, নফস চাইতেছে, কিন্তু সে নফসের চাহিদা পূরণ করবে না, আল্লাহর নির্দেশকে সে বাস্তবায়ন করবে, সে তার নজরকে নিম্নগামী করে ফেলবে। তার যে সকল মনের চাহিদা আর প্রবৃত্তি আছে, এইটাকে সে সব সময় দমন করে ফেলবে। এই চাহিদা তাকে আল্লাহ দিয়েছেন বাস্তবায়ন করার জন্য নয়, চাহিদা দিয়েছেন দমন করে আল্লাহর চাহিদাকে বাস্তবায়ন করার জন্য। ইচ্ছা শক্তিকে আল্লাহর ইচ্ছা বাস্তবায়নে ব্যবহারের জন্য মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছে। যেমন নবীদেরও নফস আছে, নফস যেমন আপনার আমার আছে, নফস নবীদেরও আছে, কিন্তু নবীদের নফসটা বড় পবিত্র নফস, যে নবীদের নফসের ভেতরে খাহেসাতের কল্পনাও কখনো আসে না। নফসের হালাত এত শানদার যে নফসের ভেতরে কখনো খাহেসাত জন্ম হয় না। নবীরা মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই, এমনকি নবীদের জীবনে গুনাহের কল্পনাও নাই নবীদের জীবনে। নফস কিন্তু আছে মানুষের জীবনে, আমাদের সাধারণদের জীবনে গুনাহের কল্পনা আছে। বুড়া বয়সে অনেক সময় গুনার কল্পনা হয়, নফস উল্টাপাল্টা ভাবতে থাকে, উল্টাপাল্টা ফিকির নফস বুড়া বয়সেও করতে থাকে। কিন্তু মাসুম যারা, তাদের গুনাহের একেবারে মাসুমিয়াত যাদের, তাদের নফসের ভেতরে গুনার কল্পনাও নাই। কোন মাসুম বাচ্চার গুনার কল্পনা নাই, কিন্তু বুড়া দুর্বলেরও গুনাহের কল্পনা আছে। এ কারণে বুড়া বয়সেও যখন গুনাহ করার শক্তি থাকে না, তখনও গুনাহের কল্পনা হয়। ওই সময় যদি নিজের খাহেসাতকে কেউ দমন করে, তাহলে সে আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। যারা খাহেসাত দমনকারী, নফসের চাহিদাকে দমনকারী যারা, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এদেরকে আল্লাহ তাআলা আল্লাহর কাছে জায়গা দান করবেন। জমানার আর এক বুজুর্গ ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন হাকিম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ ছিলেন যে ওনার যৌবনে উনি অনেক বড় ডাক্তারও ছিলেন, হাকিম ছিলেন, সার্জারি অপারেশন করতেন, বড় বুজুর্গ ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, আবার সার্জারি ডাক্তারও ছিলেন। বিজ্ঞান যখন আসে নাই, চিকিৎসা বিজ্ঞান, ওই সময় উনি প্রথম সার্জারি অপারেশনকারী যারা, তাদের ভেতরে একজন, যে মানুষের কেটে মানুষের দেহ নিজের হাতে সেলাই করতেন, সার্জারি অপারেশনের কাজ করতেন। চিকিৎসার উপরে অনেক ডাক ঢোল, অনেক প্রশংসা ওনার ছিল। দূর দারাজ থেকে রোগী ওনার কাছে আসতো। বাতাসের ব্যবস্থা করতে বলেন তো একটু। দূর দারাজ থেকে রোগীরা আসতো ওনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য। একবারের ঘটনা, ওনার কাছে এক যুবতী মেয়ে আসছে, এলাকার সুন্দরী মেয়ে, সে চিকিৎসার নাম ধরে আইছে। আইসা হাকিম সাহেবকে বলে, আমি তো অসুস্থ রোগী, রোগীদের কিছু পার্সোনাল আলাপ তো থাকে, চেম্বারে এত মানুষ বয়ে থাকলে পরে আমি পার্সোনাল আলাপ করুন কিভাবে, লোকজন বাইর করে দেন। হাকিম সাহেব তিরমিজি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা মুহাদ্দিস, উনি সব রোগী বের করে দিলেন। রোগীদেরকে বের করে দেওয়ার পরে এই মহিলা বলে কি, হুজুর আমি তো হাকিম সাহেব এলাকার সবচেয়ে সুন্দরী মহিলাদের একজন, সুন্দরী যুবতীদের একজন, নিজের চেহারার মেকআপকে সরায়া ফেলছে। সরায়া কয়, এক নজর একটু চায়া দেখেন
আমার রোগ হলো প্রেম রোগ, আমি আপনার প্রেমে পড়ছি, আপনি আপনার মনোবাসনা পূরণ করতে পারেন। হাকিম তিরমিজি তো বুজুর্গ মানুষ, এমন কথা যখন বলছে তো উনি ইন্না লিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঘরের ভিতরে শয়তান ঢুকে গেছে, চিল্লান দিছেন, বাহির থেকে লোকজন আবার ভিতরে ঢুকে গেছে। মহিলা বড় চালাক, মহিলা নিজেও কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঘরের ভিতরে শয়তান ঢুকে গেছে। দেখবেন চোর ধরা পড়লে চোর নিজেও কয় চোর চোর চোর, যেন হেরে কেউ ধরতে না পারে। মহিলাও বলে ঘরে শয়তান ঢুকে পড়েছে। আগের জামানার মানুষ সুবাইতে দিলের ছিল, ঘটনা এ পর্যন্তই শেষ। হাকিম সাহেব নিচের দিকে তাকায় ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেছেন, আর মহিলাও বুজুর্গের মতো নিচের দিকে চেয়েছে আউযু বিল্লাহ পড়তে আছে। লোকজন চলে আসছে, ঘটনা এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু এর থেকে 30 বছর 40 বছর পরে হাকিম তিরমিজি যখন বুড়া হয়ে গেছেন, বৃদ্ধ বয়সে আসরের নামাজের সময় উনি ওযু বানাইতেছেন আর মিসওয়াক করতেছেন, ওই সময় গুনাহের কল্পনা ওনাকে আক্রমণ করেছে। উনি দিলে দিলে তখন চিন্তা করতেছে, ইসি রে কি চান্সটা পাইছিলাম রে, কামটা যদি করে আলাই দিতাম, পরে নয় তওবা করে ফেলাইতাম, তওবা করলে তো আল্লাহ বান্দারে মাফ করেই। এইগুলা ভেতরে ভেতরে কল্পনা করতেছে। এই যে ভেতরে ভেতরে কল্পনা করলেন, আল্লাহওয়ালারা এমন কল্পনা কেউ অপরাধ মনে করেন। এ কারণে আল্লাহওয়ালারা গুনাহের কল্পনা সরানোর জন্য আখিরাতের কল্পনা করেন। নবীজির সুন্নত আমল হলো মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা, কবরের মুরাকাবা, হাসরের মুরাকাবা। কল্পনার ভেতরে চক্ষু বন্ধ করে কিবলামুখী হয়ে কল্পনা করা যে এই মাত্র আজরাইল আমার মাথার কাছে দাঁড়াইছে, আমার রূহ ধরে টান দিছে, ভীষণ যন্ত্রণা আমার শুরু হয়েছে, আপনজনরা পাশে আছে কিন্তু কেউ আমার কথা শোনে না, আমি চিৎকার দিচ্ছি কিন্তু মুখ নড়ে না, আজরাইল আমারে ধরে ফেলাইছে, আমার রূহ কবজ করতেছে, আমার রূহ বের করে লয়ে গেছে। অথবা কল্পনা করবে আমার মরার লাশটা পড়ে আছে, সুন্দর জামা খুলে ফেলা হয়েছে, কাফন পরায় দেয়া হয়েছে, আপনজনরা আমাকে জিন্দেগির শেষ গোসল দিয়ে দিতেছে, আমাকে দরজাবিহীন জানলাবিহীন একা থাকার বাঁশঝাড়ের নিচের নিরিবিলি জায়গার মাটির ঘরের গন্তব্য আমার জন্য প্রস্তুত হইতেছে। এই যে মুরাকাবা করবে, মৃত্যুর মুরাকাবা, কবরের মুরাকাবা, হাসরের মুরাকাবা, কল্পনার জগতে কবর, হাসর, আখিরাত আইনা বান্দা তার নফসকে শাসন করবে। নফসের ভিতরে গুনাহের কল্পনা যেন না হয়, এজন্যে বুজুর্গরা মুরাকাবার আমল করেন। বুজুর্গরা তো গুনার কল্পনা আসলেও নিজেকে ধিক দেন। হাকিম তিরমিজির হৃদয়ে যেগুলার কল্পনা আসছে, নিজেকে ধিক শুরু করেছেন, হায় রে বুড়া বয়সিনী, এবার তোর গুনার কল্পনা, তুই তো দোজকে যাইবি। হাকিম তিরমিজি টেনশনে পেরেশানিতে ওযু করে মসজিদে ঢুকেছেন, তওবা করতেছেন আর আল্লাহর কাছে মাপ চাইতেছেন। এতই পেরেশান হয়ে গেছেন তিনি, খাবার দাবার বন্ধ হয়ে গেছে, খানা দানা বন্ধ হয়ে গেছে। হাকিম তিরমিজি 3 দিন পর্যন্ত খাবার নাই দাবার নাই, শুধু কান্দেন আর রোনাজারি করেন। 3 দিন পরে হঠাৎ করে স্বপ্নে দেখি মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়েছেন। স্বপ্ন যোগে এসে বলতেছেন, হাকিম এত পেরেশান কেন তুমি কাঁদো, খাবার দাবার কেন নাই? হাকিম তিরমিজি নবীজিকে বলে, আল্লাহর নবী গো, কবে
40 বছর আগে আমার যৌবনে কেউ আমাকে গুনাহের প্রস্তাব দিয়েছে, তখন আমার গুনার কল্পনাও আসে নাই, চিৎকার করেছি আমি। আর বৃদ্ধ বয়সে আমার নফস এত খারাপ হয়েছে যে বৃদ্ধ বয়সে সেই গুনার কল্পনা আমার হৃদয়ের ভেতরে বাসা বাঁধছে। কত খারাপ হয়ে গেছি, পেরেশানিতে আমার খাবার দাবার বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি, পেরেশানি এত করার দরকার নাই। হ্যাঁ, নিজের নফসের ভেতরে এটা যে আসছে, এটা যে দমন করছো, এইটা আল্লাহর কাছে পছন্দের। দমনকারীকে আল্লাহ তাআলা জান্নাত দান করে। আর কল্পনা করলেই তো আর গুনাহ লেখা হয় না। এই উম্মতের শান এটা, যে গুনার কল্পনা করলে আল্লাহ গুনাহ লেখে না। কিন্তু তাই বলে গুনার কল্পনা করা যাইবে না বয়ে বয়ে। আল্লাহর পছন্দ হলো গুনার কল্পনাও বান্দা করবে না, এটাই আল্লাহর পছন্দ। এই কারণেই পৃথিবীর কোন পয়গম্বরের জীবনে গুনাহের কল্পনাও নাই, নবীদের জীবনে গুনার কল্পনাও নাই। আল্লাহ তাআলা নিজের এই পছন্দ কোরআনে কারীমে বর্ণনা করেছেন, এই ভিতরে ভিতরেও কিছু কল্পনা করবি টরবি না। যদি উল্টাপাল্টা কল্পনা করস আর ভিতরে ভিতরে কিছু আটস, সাবধানে থাকিস, এটার জন্য কিন্তু শাস্তি দিব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ আল্লাহর পছন্দ বলতেছেন যে তুমি যদি গুনাহের কল্পনাও করো, আল্লাহ যদি চায় তো এর জন্য তোমাকে শাস্তি প্রদান করবে। এর জন্য আল্লাহ শাস্তি প্রদান করবে যদি তুমি গুনার কল্পনাও করো। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন। সাহাবীরা বলে, আল্লাহর নবী, আমাদের তো গুনার কল্পনা হয়েই যায়, তাহলে তো আমাদের জান্নাতে যাওয়ার রাস্তাই বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, পেরেশান না হও, বনি ইসরাইলের মতো এটা বলো না সামিয়ানা ওয়া আসাইনা, বরঞ্চ বলো সামিয়ানা ওয়া আতানা। ওগো আল্লাহ, আপনি যেহেতু গুনার কল্পনাও অপছন্দ করেন, আমরা সাহাবীরা ওয়াদা করতেছি আজ থেকে গুনার কল্পনাও আমরা করব না, এটা বলো। সাহাবীরা বললেন সামিয়ানা ওয়া আতানা, আল্লাহ আমরা গুনাহের কল্পনাও করব না। ক্লিয়ার করেন, এটাও কমান, ভাষায় দিন না, স্টিল করেন আওয়াজ। গুনার কল্পনা আমরা করব না। আল্লাহ তাআলার কাছে যে সাহাবায়ে কেরাম ওয়াদা করেছেন যে গুনার কল্পনাও তারা করবেন না, আল্লাহ তাআলা এটা পছন্দ করেছেন। এই কারণেই গুনাহের কল্পনাও করবে না বলে যখন ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের জন্য শরীয়তকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, কঠিন জায়গা থেকে সহজ জায়গায় এনে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ আরো আয়াত নাজিল করে জানায় দিয়েছেন যে কল্পনা হয়ে গেলে এটা দমন করে আল্লাহ কইরো না গুনাহ, তাতে গুনাহ তো তোমার লেখা হবে না, বরঞ্চ যদি তোমার অনিচ্ছায় তোমার কোনো গুনাহ হয়ে যায়, এর জন্য তোমাকে ধরপাকড় করা হবে না। যেমন মানুষের জীবনে এমন কিছু গুনাহ আছে যা তার ইচ্ছা ছাড়া হয়, অনিচ্ছায় কিছু গুনাহ খাতা মানুষের হয়, যেই গুনাহগুলো করার ইচ্ছা নাই কিন্তু গুনাহ সংগঠিত হয়ে গেছে, এরকম হয়। তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, অনিচ্ছায় যা গুনাহ হয়েছে এর জন্য আল্লাহ তাআলা বান্দাকে ধরবে না। যেমন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, তো নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে সকলকে নিয়ে মশওয়ারা করলেন, আমরা ঘুমায়া পড়ি, বেলাল আমাদেরকে জাগায়া দিবে বেলাল। তো বেলাল জাগায়া দেওয়ার জন্য বসে আছে। সাহাবায়ে কেরাম সকলে নবীজি সহ ঘুমায়া গেছে, হযরত বেলাল বসে রয়েছে। ফজরের নামাজের সময় বেলাল সারা জনম জাগায়, গোটা মদিনা যখন ঘুমায়
বেলাল ওই সময় রাস্তা দিয়ে ঘুরে আর কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, উঠো নামাজ পড়ো। আর হযরত বেলালের এই কথা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, বন্ধু বেলালের এই কথাটা আজানে ঢুকায় দিতে কোন, সে একা বলবে কেন, কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন ফজরে দাঁড়াবে সবাই বলবে আল্লাহু আকবার। তো বেলালের মুখের কথা নবীজি আজানের ভিতরে লাগাই দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সেই বেলাল যিনি সারা দুনিয়া যখন ঘুমায় তখন উনি সবাইরে ঘুম থেকে জাগায়। আজকে রাসূলের জিম্মাদারি নিয়ে বসা আছে সব সাহাবীরা, তারা সবাই ঘুমাইতেছে, নবীজি নিজেও ঘুমাইতেছেন, বেলাল জাগায় দিবে সকলকে, জিম্মাদারি বেলালের। হাদিসে আছে আল্লাহ তাআলা বেলালের চোখেও ঘুম দিয়ে দিছে। বলুন তো ঘুম কার দান? আর আস্তে করে বলেন, আওয়াজ শুনেন, আওয়াজ শুনেন, কথা শোনা যায় তো? বলেন তাহলে জোরে বলেন, ঘুম কার দান? অনেক সময় ওষুধ বড়ি খায় ঘুম হয় না, কারণ আল্লাহ যারে ঘুম কেড়ে নেয় তার ওষুধ খায়ও ঘুম হয় না। আর গরিব মানুষ রোদ্রের তাপে গাছতলায় বালিশ ছাড়া নিজের হাত বালিশ বানায় শুয়েছে, গাছতলায় ঘুমায় গেছে। ঘুমটা দিয়েছে কে? ঘুম আল্লাহর নিয়ামত, আল্লাহর দান। আল্লাহ তাআলা এই নিয়ামত বান্দাকে দান করেছেন। আল্লাহ পাক হযরত বেলালকেও ঘুম দিয়ে দিলেন, যেই বেলালের সকলকে জাগানোর কথা, এই বেলালকে ঘুম পাড়ায় দিলেন। বেলাল ঘুমায় গেছে, সূর্য উঠে গেছে, ঘুমের ভেতরে সবার নামাজ কাজা হয়ে গেছে। নবীজির নামাজও কাজা হয়েছে, সাহাবীদের নামাজও কাজা হয়ে গেছে। বলুন তো এই যে সকলের নামাজ কাজা হইল, এটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? কে কাজা করাইছে? আল্লাহ নিজে কাজা করায় দিলেন সকলকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। এর জন্য কোনো গুনাহ আল্লাহ তাআলা দিবেন না। সাহাবীরা সব ঘুমাইবার লাগছে, সূর্য উঠা পড়ছে, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্যের আলো সবার আগে হযরত সিদ্দিক আকবরের চোখে পড়ছে। হযরত আবু বকরের ঘুম ভেঙে গেছেন। হযরত আবু বকর চোখ খুলা আগে দেখতেছেন নবীজি কি করে। আবু বকর চোখ খুলা যখন দেখছেন নবী ঘুমায়, হযরত আবু বকর হাইয়ান ওয়া মাইতান আসবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর তো জিন্দা মুর্দা সব হালতে নবীজির সাথে আবু বকরের মিল। হযরত আবু বকর যখন দেখছেন নবী ঘুমায়, যদিও ওনার ঘুম ভেঙেছে, সাথে সাথে উনি আবার চোখ বন্ধ করে ফেলেছে। আবু বকরের চিন্তা হলো নবী ঘুমাইতেছে, মাতব্বরি করে যাক না থেকে আল্লাহর কাছে ধরা হয়নি। নবীজিরে ঘুম পাড়াইতেছে একজন, নবী যেহেতু ঘুমাইতেছে আমার মাতব্বর সাজার দরকার কি, আমি আবার ঘুম। উনি আবার চোখ বন্ধ করে ফেলছেন। সূর্যের আলো ঘুরতে 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 হযরত ওমরের চোখেও লেগে গেছে। এবার দ্বিতীয়বারে হযরত ওমরের ঘুম ভেঙে গেছে। হযরত ওমর তার নরম না, উনি তো একটু গরম। ঘুমের থেকে উঠাই উনি ইন্না লিল্লাহ, এটা কি হইল রে, সবার নামাজ কাজা হয়ে গেছে। হযরত বিলালকে জায়গায় এই উঠানোর কথা না তোর, তুই ঘুমাস কেন? দিমনি নিজের নামাজ খাইছস খাইছস, আমগর নামাজ শুনতে খাইছস। হযরত বিলালকে তো হযরত ওমর পারে তো ধরে মার দেয়। গরম মানুষ। আল্লাহর রাসূল বললেন, ওমর রাগারাগি করো না, আমরা ঘুমাই নাই, আমাদের আল্লাহ তাআলা ঘুম পাড়াইয়া দিছেন। চলো এই জায়গা থেকে সরে পড়ি, এখান থেকে আমরা সরে যাই, শয়তান মস করেছে এখানে, চলো এখান থেকে বেরিয়ে যাই।
আজান দিব, ইকামত হবে, জামাতের সাথে আমরা ফজরের নামাজ পড়ব। কারণ এই নামাজ আমাদের ইচ্ছায় কাজা হয় নাই, এটা নামাজ কাজা করাইছেন আল্লাহ তাআলা, অনিচ্ছায় হয়েছে। আশা করি আল্লাহ তাআলা অনিচ্ছা এই অপরাধের জন্য আমাদের আল্লাহ তাআলা ধরবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। কল্পনা করলে তো ধরবেনই না, যদি দমন করে আলায় নিজেরে, বাস বাঁচে গেল। শুধু বাঁচে নাই, সওয়াব হইছে। যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে, গুনার ইচ্ছা হওয়ার পরেও এই ইজতিনাব আনিল মাসিয়াত, গুনাহ থেকে বেঁচে থাকাটা, এটাও একটা নেকির কাম। এর বদলেও আল্লাহ তাআলা অনেক গুনাহগারের জিন্দেগির গুনাহ মাফ করে থাকেন। তবে আশ্চর্য বিষয় হলো, তাদের তো গুনার কল্পনাও হইতো না। তারা আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন সামিয়ানা ওয়া আতানা। আল্লাহ তাআলা তাদের ওয়াদাও কোরআন শরীফে রেখে দিয়েছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই আয়াতগুলো সব নাজিল হয়েছে সাহাবায়ে কেরামের শান। ওই যে ওনারা গুনার কল্পনাও করবেন না ওয়াদা করছেন, তাদের উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা শরীয়ত ইসলামকে সহজ করে দিয়েছেন। এই কারণে কিছু গুনাহ আছে যার নিজের অনিচ্ছায় হয়, ওইটার জন্য আশা করা যায় আল্লাহ তাআলা ধরবেন না। যেমন আমাদের বর্তমান সিস্টেম যেটা চালু হয়েছে, অনিচ্ছায় কিছু গুনাহ খাতা হয়। যেমন আমি আমার আব্বাকে নিয়ে গেছি হাসপাতালে, রাতের বেলায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, ওনাকে ডক্টরের কাছে নিয়ে গেছি হসপিটালে। হাসপাতালে যায় দেখি পুরুষ ডাক্তার একজনও নাই। কি স্যার হইছেন কে? হ্যাঁ, সব হলো যুবতী যুবতী মহিলা ডাক্তার। এখন অচেতন অজ্ঞান আমার পিতার প্রেসার মাপতেছে মহিলায়, ওনার ঔষধ লিখতেছে মহিলায়, স্যালাইন দিতেছে মহিলায়। এই পরনারী দিয়া এখন চিকিৎসা করা লাগতেছে বিপদে। এই অজরে মাকুল সামনে চলে আসছে, যেটা আমার ইচ্ছা নাই, কিন্তু অনিচ্ছায় এ জায়গায় পৌঁছে যেতে বাধ্য হয়ে গেলাম। মনে করেন আরো সহজ করি, হজে যাইতেছে একজন হাজী সাহেব, ইহরামের কাপড় পরে হজের সফরে রওনা করেছে, আর তালবিয়া পড়তে পড়তে যাইতেছে। যায়া বেচারা বিমানে কেবল উঠছে, যায়া দেখে বুরকা পড়া, হাত মোজা পা মোজা পড়া অনেক বিমানবালারা ওখানে ডিউটি করতেছে। কি এরকম না? হ্যাঁ, স্যার হইছো কেমন কথা কও না কেতে? যেই বিমানবালা গুলা ওইখানে আছে, এরা তো সব হাত মোজা পা মোজা বুরকা পরা, না কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তো অর্ধলঙ্গ হাফ প্যান্ট পরা পশ্চিমা বিমানে চাকরি করে। আকাশ পথের রুলস কায়েম করতে গিয়ে অর্ধেক নারী অর্ধেক পুরুষ বিমানে উঠায় দিয়েছে সরকার আর বিমান কোম্পানি। হাজী সাহেব হজে যাইতেছে, এরে খেদমত করে পরনারী, এরে খাওয়ায় পরনারী,
চা দেয় পরনারী, সামনে কয় হাজী সাহেব কেমন আছেন, পরনারী। আমরাও সফর করি, আয়া বেনিরা দিকে স্যার কিছু চয়েস বলবেন, কি খাবেন? অন্যদিকে চায় কই ভেজিটেবল রাইস, কারণ এর দিকে চাইও তো কর কায়দা নাই, নিম্নগামী হয়ে বলতে হয় আনেন একটা কিছু, আনে দেয়, অন্যদিকে চাই নিতে হয়, লাগে যে টেরা একদিকে অন্যদিকে চাই রয়েছে। এই যে অনিচ্ছায় কিছু কারবার, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ব্যাংকে যাবেন, যা দেখবেন মহিলা বয়ে রয়েছে, অফিসে ঢুকবেন মহিলা বয়ে রয়েছে, ফার্মেসিতে যাবেন বেডি বয়ে রয়েছে, বড় কোনো দোকানে যাবেন দেখবেন রিসিপশনে মহিলা বসে রয়েছে। আসসালামু আলাইকুম, সুন্দর করে সালাম দিয়ে আপনার ভিতরে ঢুকাবে। আপনার নজর যে এখন পড়ে গেল, নজরে ফুজআত যেটা পড়েছে এটা অনিচ্ছায়, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কিন্তু যখন বলছি কেমন আছেন, তখন আপনি যদি বলেন আপনি কেমন আছেন, ভালো আছেন, খুব আরামে আলাপ শুরু করে দেন, তাইলে কিন্তু আপনার গুনাহ শুরু হয়ে গেল। কিন্তু ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার শক্তিতে ছিল যে আপনি আপনার নফসকে কাবু করবেন, তার সাথে কথাও বলবেন না, আপনি অন্যদিকে ফিরেছেন, এই যে আমলগুলা করতেছেন এগুলো তাহাজ্জুদের নফল নামাজের চাইতে কোনো অংশে দুর্বল নয়। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন, আগামীকালকে বলেন, আগামীকাল বললেন। সুতরাং জমিনে এরকম পরিবেশ আছে, অনিচ্ছায় হয়ে যায়। জঙ্গলে আটকা পড়ছে, অনিচ্ছায় হয়ে গেল, অনিচ্ছায় কোন নাপাক খেয়ে ফেললো জীবন বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য অনিচ্ছায় যদি কেউ হারামও খায়, তাহলে ফামানিজতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, একেবারে জান বাঁচানোর জন্য যে দূর খান লাগে, এইটুক যদি কেউ খায় তাইলে হয়তো আল্লাহ তাআলা তাকে ধরবেন না। কিন্তু যদি কোন মুমিন এটাও না করে, আল্লাহ তাকে মদদ করবেন। কারণ মদদ কার হাতে? সে নিজেকে বাঁচানোর জন্য এতটুকু করলো না। কিছু যুবক জঙ্গলে গেছে ঘোরার জন্য, কয়েকজন যুবক জঙ্গলে যাত্রা করেছে জঙ্গল ভ্রমণের জন্য, জঙ্গলে ঢুইকা রাস্তা হারায় ফেলাইছে, রাস্তা হারায় গেছে জঙ্গলে ঢুইকা, রাস্তা হারায়, খাবার পানি যা কিছু ছিল সব শেষ। ক্ষুধার যাতনায়, ক্ষুধার যন্ত্রণায় পায়ে হাঁটার যোগ্যতা পর্যন্ত শেষ। এর ভেতরেই এক জায়গায় অবস্থান করে ফেলেছে, ক্ষুধায় এতটা কাতর তারা যে ক্ষুধার যন্ত্রণায় পায়ে হাঁটার যোগ্যতাও নাই, খাবার শেষ হয়ে গেছে। এভাবে রাতের বেলায় জঙ্গলের এক জায়গায় তারা তাঁবু গেড়ে রাত কাটায় ফেলেছে। সকাল বেলায় হঠাৎ করে দেখি ছোট্ট একটা নাদোষ নদোষ একটা হাতির বাচ্চা তাদের কাছে আহে, তাদের লগে খেলে। 7 জন যারা আছে এদের ভেতরে একজনে ফতোয়া দিয়ে হালাইছে, ক্ষুধার যন্ত্রণায় আমরা কাতর, দেখছস আল্লাহ একটা হাতির বাচ্চা পাঠাইছে আমারে খাইবার লাগে। এইরকম ছোট কচি হাতির বাচ্চা, এটা আমগর লাগে এইসা খাতির করে, তার মানে আমগরে কইতাছে খাইতে পারোস। ফামানিজতুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আয় সবাই মিলে এটারে জবাই কইরা খায়ালাই। এতটুকুন হারাম খাইলে আল্লাহ তাআলা কিছু বলবেন না। হাতির বাচ্চা খায় বলাইছি জবাই কইরা, কাবাব বানায় হাতির বাচ্চা খাইতেছে, খাইছে তো খাইছে, আবার কিছু সাথে লইছে, পুরা হাতির বাচ্চা কি কাবাব বানায় খায়া দেয়, অর্ধেক ব্যাগে লয়ে তারপরে হাঁটতেছে। এই 7 জনের ভেতরে একজন আছেন মুত্তাকি, যার সামনে সাহাবায়ে কেরামের ঈমান আছে, জীবন
হারাম খাইলে বেঁচে যাইতো, কিন্তু নিজের জান বাঁচানোর জন্য হারাম স্পর্শ করে নাই সাহাবায়ে কেরাম। এই ঈমান তার সামনে আছে। 6 জনে খাইছে, কিন্তু একজন কয় তোমরা হাঁটবা হাতির গোশত খায়া, আর আমি হাঁটবো ইমানি বল লইয়া। আমি মরে যাইতে পারি কিন্তু হারাম খাইতে পারি না। ঠিক আছে, তোমার ফতোয়া ঠিক আছে, তুমি আজিমতের উপরে আছো আর আমরা রুখসতের উপরে আছি। আজিমত রুখসত এটা কিছু কিছু মাসআলা আছে, রুখসতের মাসাইল। তোমরা আজিমতের উপরে আছো, আমি রুখসতের উপরে, আমরা রুখসতের উপরে, তুমি আজিমতের উপরে, চলো। তো আজিমত রুখসত একসাথে চলবার লাগছে। রাস্তা চলতে চলতে আর এক জায়গায় যে রাত হয়ে গেছে, সেখানে তাবু গেড়ে সব সুন্দর করে আরামে ঘুমাইবার লাগছে। এদিক দিয়া হাতি তার বাচ্চার সন্ধানে বেরিয়েছে। বাইর হইতে হইতে ওই জায়গায় আসছে যে জায়গার ভেতরে তার বাচ্চাটাকে জবাই করে কাবাব বানানো হয়েছে। চামড়াটা পড়ে রয়েছে, হাড্ডিগুলো পড়ে আছে। দেখে হাতির বুঝতে আর বাকি রয় নাই যে আমার বাচ্চাটাকে কেউ মেরে কাবাব বানায় খাইছে। সন্তানের মায়ায়, সন্তানের মায়ায়, ভালোবাসায় হাতি তার বাচ্চাকে কতলকারী কারা তাকে তালাশ করবার লাগছে। তালাশ করতে করতে হাতি হাঁটতে 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 ওই জায়গায় চলে গেছে যে জায়গায় হাতির গোশতের কাবাব কিছু ব্যাগে লয়া খায়া দেয়। 6 জন ঘুমাইছে, 7 জন ঘুমিয়ে আছে। ওই যে ওখানে একজন আছে যে খায় নাই। আল্লাহ তাআলা হাতির কলবের ভেতরে কথা ঢালতেছে, আই পাইকারি দরে কিন্তু সবাইরে মারা যাইব না, আগে দেখি কে কে আমার বাচ্চার গোশত খাইছে, সবাই তো নাও খাইতে পারে। হাতি এবার তার সুর দিয়া মুখ চেক করবার লাগছে, কার কার মুখের থেকে হাতির গোশতের গন্ধ বের হয়। 6 জনার মুখ থেকে হাতির গোশতের গন্ধ বেরিয়েছে। 6 জন রে বেশি না 6টা পাড়া দিছে, আওয়াজও হয় নাই। বিনা আওয়াজে রাতের আন্ধারে সব শেষ হয়ে গেছে। আর আরেকজনের মুখের ভিতরে হাতি সুর নিলে দেখে তার জিহ্বা নড়ে, পিয়ার যন্ত্রণায় কাতর সে জিকির করে, খোদার যন্ত্রণায় জিকির করতেছে, মুখে আছে আল্লাহ আল্লাহ আল্লাহ। তো হাতি সাথে সাথে এই বান্দাটাকে সুর দিয়ে পেঁচায় নিজের ঘাড়ে উঠাইছে। উঠায়া ওই জায়গায় নিয়ে গেছে যেখানে মিষ্টি পানি আছে, ওই জায়গায় নিয়ে গেছে জঙ্গলের যেখানে সুন্দর পাকা পাকা কলা আছে, ফল আছে, পেঁপে আছে। নিজের পিঠে করে আল্লাহর বান্দাকে মেহমান নওয়াজি করেছে। মেহমান নওয়াজি কই না, হাতি তার পিঠে কই না, আল্লাহর এই দুর্বল বান্দাটাকে জঙ্গল পার করে গ্রামের পথ পর্যন্ত নিয়ে হাতি বসে গেছে। আর ইশারা করে কয় এবার নেমে এই পথে চলে যাও। লোকটা হাতির পিঠ থেকে নেমে যখন চলে যায়, হাতি তার দিকে তাকায় তাকায় কানবার লাগছে। আর এই বান্দার জন্য দোয়া করতেছে, হায় খিদার যন্ত্রণায় আমার সন্তানের উপরে জুলুম করছি এমন মানুষও আছে, আবার আল্লাহ পাকের এমন গোলামও আছে যারা আল্লাহকে ভয় পায়, কারোর উপরে জুলুম করে না। হাতি তার দিকে তাকায় দরদ প্রকাশ করতেছি। এমন ঈমানও আছে যে ঈমানের দ্বারা আজিমতের উপরে চলা হয়। হ্যাঁ, বিপদে পড়ে গেলে হারাম খায়াও বাঁচা যায়, কিন্তু যদি তাকওয়ার উপরে থেকে কেউ নিজের নফসকে ওই জায়গায় দমন করে ফেলায়, তাহলে তার আজর, তার পুরস্কার শুধু আখিরাতে নয়, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দুনিয়ায়ও আল্লাহ তাআলা দিয়ে দেয়। কিন্তু কেউ যদি নিজের নফসকে এরকম কাবু করে চলতে পারে, তাহলে আল্লাহর পক্ষ থেকে এলান, আল্লাহর ভয় যারা হৃদয়ে রাখবে আর আল্লাহর ভয়ে যারা নিজের নফসকে কাবু করে কদম কদম চলবে, আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করেছেন, ওয়া আম্মা মান
খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নিজে নফসকে কাবু করে চলবে, আল্লাহরে ভয় পাবে, এই দুইটা বিশেষ গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায় তো আল্লাহ তাআলা জান্নাতকে তার ঠিকানা বানায় দিবে। আল্লাহর রাসূল বলেন, মানুষের ভেতরে ওই মানুষটা হলো চালাক মানুষ। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, চতুর চালাক হলো তারা যারা তাদের নফসকে দমন করে, নফসকে শাসন করে, নফসের চাহিদা বাস্তবায়ন করে না। আমরা তো আমাদের নফসের চাহিদাকে বাস্তবায়ন করে ফেলি। আর সাহাবায়ে কেরাম সারা জনম নফসকে শাসন করেছেন। হ্যাঁ, কিছু সাহাবীর জীবনে গুনাহ সংগঠিত হয়েছে, কিন্তু তারা গুনাহ হয়ে গেলেও গুনাহ থেকে খালিস তওবা করেছেন এবং তারা গুনাহ নিয়ে কবরে যান নাই। তারা গুনাহের শাস্তিটাও দুনিয়ায় বরণ করে নিছেন, হককে নিজের উপরে প্রয়োগ করে ফেলেছেন, অর্থাৎ গুনাহ নিয়ে তারা কবরে নামেন নাই। এ কারণে সাহাবী সম্পর্কে আকীদা হলো, নবীদের সম্পর্কে আকীদা হলো নবীরা মাসুম, নবীদের জীবনে গুনাহ নাই, গুনার কল্পনাও নেই। আর সাহাবীদের সম্পর্কে আকীদা হলো তাদের গুনাহ আছে, গুনার কল্পনা আছে, মগর তারা গুনাহ নিয়ে কবরে যায় নাই। গুনাহ নিয়ে কোনো সাহাবী কবরে যায় নাই। আমাদের বদহালত হলো আমরা গুনাহ করি এবং আমরা গুনাহ নিয়ে কবরে চলে যাই। সাহাবায়ে কেরাম অনিচ্ছায় নামাজ কাজা করেছে, আর আমরা ইচ্ছাকৃত নামাজ বর্জনকারীর খাতায় নাম। এই হলো ইচ্ছা আর সাহাবীদের ইচ্ছা আর এই জমানার মুমিনের ইচ্ছার ব্যবধান। সাহাবীদেরও নামাজ কাজা হয়েছে, কিন্তু সাহাবীদের জীবনে ইচ্ছা করে নামাজ কাজা হয় নাই, বরঞ্চ নামাজ কাজা হওয়ার মুখোমুখি যদি হয়ে গেছে তো সাহাবী পেরেশান হয়ে গেছে। নবীজি এক যুদ্ধের থেকে আসতেছেন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসতেছেন। সাহাবায়ে কেরাম সহ রাতের বেলায় এক জায়গায় আল্লাহর রাসূল বিশ্রাম নিলেন। আল্লাহর রাসূল রাত ৩টার সময় সবাইরে জাগায় বললেন, চলো যাই, আমরা এখান থেকে চলে যাই, অমুক জায়গায় মিষ্টি পানির কুয়া আছে, সেখানে গিয়ে আমরা তাজা ওযু করব এবং ওযু করে জামাতের সাথে সেথায় আমরা ফজরের নামাজ পড়ব। অর্থাৎ ফজরের রক্ত আসার ১.৫ ঘন্টা আগেই নবীজি রাস্তা চলা শুরু করবেন, কাফেলা তৈয়ার, জায়গা মতো যায় ওযু করে নামাজ পড়বেন। কাফেলা রেডি হয়ে গেছে, কেবল রওনা করবে। এমন সময় উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে কি, আমার হার হারায় গেছে, আমার গলার হার হারায় গেছে, আমার হারটা আমার খুব পছন্দের। মানে ছোট মানুষ হইলে যা হয়। আর মহিলাদের তো মনে করেন যে স্বর্ণ গহনার প্রতি এত মায়া, জামাইয়ের প্রতি অত মায়া না। মহিলাদের হালত হইল এরকম। দেখবেন মহিলাদের স্বর্ণ গহনা যে ঘরে থাকে ওই ঘরের দিকে আলাদা নজরদারি থাকে। অথচ মনে করেন একটা স্বর্ণ, এটা ভাঙ্গে গেছে গা, এটা কানে দেওয়া যায় না, গলায় পরানো যায় না, ছিঁড়া গেছে, এইটারে এমন জায়গায় আটকায় রাখে পরে। এরকম কেসে আমিও পড়ছি। আমার আলিয়া মাঝে মধ্যে বাপের বাড়ি যায় যে, হ্যাঁ, যে ভাঙ্গাচুরা কিছু স্বর্ণ আছে না, এটা যে আলমারিতে আছে আর যে ঘরে আছে পারে তো ডবল ডবল তালা লাগায় রেখে যায়, লাগে যে চুরি করে নিয়ে বেচা লাই। এরকম একটা মায়া দরদ মহিলাদের গহনার প্রতি। হযরত উম্মুল হযরত উম্মুল মুমিনিন গহনার প্রতি তো
আলাদা মায়া, উনি ওনার মায়া প্রকাশ করলেন। আল্লাহর রসুল বুঝে আলাইছে। আল্লাহর রসুল বললেন, এ কাফেলা থামো, হার বাইর করো। এরকম বাতির আমল তো আর তখন না। অন্ধকারের ভিতরে খুঁজা মুজ্জা হার কি এত সহজে পাওয়া যায়? পাইতেছে না। এইটা পাইতে 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 যায় এমন সময় যায় পাইছে, ততক্ষণে ফজরের রক্ত কাছাকাছি চলে আসছে। এখন আর জায়গা মতো যায় ওযু করে নামাজ পড়া, নামাজ ওক্ত মতো আদায় করার কোনো ভাব নাই। নবীজিও কিছু তন্দ্রা এসে পড়ছে। হযরত আবু বকর তো ঈসা খেপা খেপছে, আয়া নিজের মেয়েরে তো আচ্ছা মতো বকাঝকা ধাক্কা ধুক্কা দিছে। তোর কারণে নামাজ কাজা হইতেছে, ইতিহাসের পাতায় আমি কলঙ্কিত হইতেছি যে আমার মেয়ের কারণে সাহাবীগণ নামাজ কাজা হয়েছে। আমি আল্লাহকে কি বলবো? পেরেশান এক ওয়াক্ত নামাজের জন্য। নবীজি তো তন্দ্রার হালতে আছে। আবু বকর একদিক দিয়ে হযরত উম্মুল মুমিনিনরে শাসন করতেছে, আর অপর দিক দিয়ে নবীজি তন্দ্রার ভেতরেই হযরত জিবরাইল নতুন বিধান নিয়ে আগমন করলেন। এসে বললেন, নবীজি আপনার সাহাবীদেরকে পেরেশান হতে মানা করেন। যদি পানি না পাওয়া যায় ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নামাজ এখন এখানেই জামাতের সাথে পড়ে আলাইতে কোন। ওযু করার নামাজ আর তায়াম্মুমের নামাজের সওয়াব বরাবর দেওয়া হয়। অর্থাৎ এক ওয়াক্ত নামাজের পেরেশানির কারণে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শরীয়তের বিধানকে আল্লাহ তাআলা হালকা করে দিলেন। পূর্বের যুগের সকল উম্মতের তাহারাতের যন্ত্র ছিল ওযু গোসল, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা তায়াম্মুম স্পেশাল ভাবে আলাদা ভাবে দান করলেন। কিসের কারণে? সাহাবায়ে কেরামের ইবাদতের ছুটে যাওয়ার পেরেশানির কারণে। নফসের হালত কত উন্নত, আর আমাদের নফস এত খারাপ যে আমাদের সারা জীবনের সব গুনাহ মাথায় নিয়ে ঘুরে বেড়াই, আমাদের নফসের ভিতরে তওবা করার মতো চাহিদাও জন্মগ্রহণ করে না। সুতরাং এত নফসের খারাপ হালত নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করা যায় না। উলামায়ে দ্বীনদের কাছে গেলে নফসের উন্নতি হয়। দেখেন না, মৌলবীদের কাছে যখন বয়ে থাকেন তখন মনে মনে মনটা কয় যে আর কোনোদিন নামাজ কাজা করতাম না, এরকম একটা ভাব চলে আসে। ঠিক না? ঠিক না? এরকম একটা ভাব চলে আসে। যখনই বাইরে চলে যায় আবার পরিবর্তন হয়ে যায়। সুতরাং কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গ বেশি ইখতিয়ার করো, নফসের হালত ভালো থাকবে। এই যে যুবকগুলা যে আপনাদের নফসের শাসন করার লেগে যে আয়োজনটা করছে, আপনারা তো ওদের উপরে মারাত্মক ফেড আপ পজিশনে আছেন মনে হয়। নারাজ হইছেন না? কি জি নাই রম কনকে মুখ নাই মিয়া, ভালো করে কইতে পারেন না? নারাজ হইছেন না খুশি হইছেন? কারা কারা খুশি হইছেন? অর্ধেক খুশি হইছেন না পুরা খুশি হইছেন? সামনে মাহফিল হইলে ওদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। নফসের এই শাসনের জন্য এই মাহফিলটা পঞ্চম, তো এবার ষষ্ঠবারও হোক, এটা চান না ইনশাআল্লাহ? এইরকম মরা মাইক দিয়ে না, আরো ভালো মাইক দিয়ে বড় আকারের একটা মাহফিল তারা করুক, পারবেন না?